দেখুন গ্রামে সব ধান চাষ দেখুন। জয়নগরে দেখুন মোয়াগুলো রাখা হয়েছে এখানে, দেখুন রেখে দিয়েছে শঙ্কর মাছ। গুড মর্নিং বন্ধুরা, আর আমি এখন বেরিয়ে পড়েছি রায়দিঘির উদ্দেশ্যে। আমার গন্তব্য এখন রায়দিঘি, একটু কলেজ থেকে আর একটু সামনে। যাই হোক, গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 62 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। কিন্তু 2 ঘন্টা 20 মিনিট তো পৌঁছাতে পারবো না। 2 ঘন্টা 20 মিনিটে আমাকে রাস্তায় একটু দাঁড়াতে হবে, চা খেতে হবে, রাস্তার জায়গায় বিভিন্ন রকম কিছু দেখতে দেখতে যাব, একটু সময় লাগতে পারে। সামনে গিয়ে আরেকজনের সঙ্গে মিট করব, তো তার সঙ্গে দেখা হলে তারপরে আমরা ওখান থেকে জার্নিটা স্টার্ট করব। আর আমরা এখন যাব বারুইপুর হয়ে সোজা। আমি এখন আছি পাটুলিতে। পাটুলি থেকে এই যে বাইপাস, ডান দিকে গেলে কামালগাজী বারুইপুর, বাঁদিকে গেলে রুবি সায়েন্স সিটি। তো আমি এখন ডান দিকে টার্ন নিয়ে নেব। আমরা এবার ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছি, বাঁদিকে চলে যাচ্ছে সায়েন্স সিটি, রুবি। আর আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম, কামালগাজী বারুইপুর বাইপাসে উঠে গেলাম। যাই হোক, দেখতে থাকুন। সামনে ঢালাই ব্রিজ আছে, ঢালাই ব্রিজ পার করে টপকে সোজা চলে যাব। সোজা গিয়ে কামালগাজী ফ্লাইওভার ধরে নেব। কামালগাজী ফ্লাইওভার ধরে সোজা বারুইপুর পৌঁছাবো। বারুইপুর থেকে আবার বাঁদিকে নিয়ে নেবো, নিয়ে শাসনের দিকে যাব। শাসনের ওখানে আমার একটা বন্ধুর সঙ্গে মিট করব, তারপরে ওখান থেকে আমরা জার্নিটা স্টার্ট করব। সবাই দেখতে থাকুন। আর এই শীতের সকাল, কুয়াশা আছে, হালকা হালকা রোদ, বেশ ভালোই লাগছে। আমেজটা বেশ একটা দারুণ ফিল হচ্ছে। আর এতে বাইক চালাতেও একটু মজা লাগে, হালকা ঠান্ডা। খুব তো আর ঠান্ডা কলকাতাতে পড়ে না, তো যতটুকু পড়ে তার মধ্যে দেখুন রাইড করছি, কেমন লাগে আপনারা দেখুন। আর আমরা এখন কামালগাজী ব্রিজের মুখে চলে এসেছি। বাঁদিকে বাইপাস ধরে যাচ্ছি আমরা। বাঁদিকে একটা ডেকাথলন বলে একটা ট্যুরিং পারপাসে গিয়ার্স সব এখানে পাওয়া যায়। ট্রাভেলস যারা করে, যারা ট্রেকিং করে তাদের জন্যে। এই সামনেই আছে বাঁদিকে, এই যে এখানেই আছে, আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের ভালো লাগলে, এটা আছে কামালগাজী ব্রিজে, বাঁদিকে আছে। কামালগাজী ব্রিজের একটু আগেই আছে ডেকাথলনটা বাঁদিকে। আর আমরা এখন ব্রিজ ধরে নিচ্ছি, সামনে ব্রিজ। আমরা ব্রিজ ধরে নিলাম। এবার বাঁদিকে ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা সোজা বারুইপুর যাচ্ছে, কিন্তু আমরা বাইপাস ধরে নিয়েছি। বাইপাস দিয়ে গেলে সময়টা কম লাগবে এবং তাড়াতাড়ি পৌঁছে যাব, আর কোনো জ্যাম জট থাকবে না। এই রাস্তাটার ভিতরে একটু অনেকটা জ্যাম হয়, বাট আমরা জ্যামটাকে অ্যাভয়েড করার জন্যে বাইপাসটা ধরে নিলাম। আজকে সকাল সকাল রাস্তাতেও প্রচুর জ্যাম আছে। কুয়াশায় এখনও ঢেকে আছে কলকাতা শহরটা, মানে রৌদ্র উঠেছে, বাট সেই রোদের যে তেজ বা রোদের যে ভিজিবিলিটি, সেটা এখন আর কি বোঝা যাচ্ছে না। রোদের পাশ দিয়ে যাওয়ার রাস্তা বাঁদিকে, আসার রাস্তা ডান দিকে। আর এখন পদ্মপুকুর 9 কিলোমিটার দেখাচ্ছে। এই পদ্মপুকুর পাকসার্কাস পদ্মপুকুর না, এটা বারুইপুর পদ্মপুকুর। বারুইপুর বাইপাস দেখুন, সকাল সকাল একদম শুনশান, কোনো রকম জ্যাম নেই, কিছু নেই, একদম পরিষ্কার। কুয়াশা দেখুন। এই ডান দিকে বাঁদিকে এখানে বড় বড় কমপ্লেক্স হয়েছে এখন, আগে এগুলো ছিল না। আর এখানে দেখুন বাইকগুলো, এখানে সিগন্যাল নেই, যে যার মতো ঢুকে যায়। আর আমরা এখন বারুইপুর ব্রিজের কাছে চলে এসেছি। বারুইপুর ব্রিজ এখান থেকে ক্যানিং দেখাচ্ছে 29 কিলোমিটার, কুলপি 48 কিলোমিটার। আমরা যেহেতু সামনে বারুইপুরের রেলগেট আছে, ওই রাস্তাটাকে ওভারটেক করে, মানে ওই রাস্তাটা নিলাম না, জ্যাম হবে প্রচুর। আমরা ওই জন্য ব্রিজটা ধরে নিলাম, এখানে জ্যামটা কম হবে। ব্রিজে তো জ্যাম কম হয়, আর ব্রিজেও টুকটাক এখানে জ্যাম হয়। আর এখানে আবার দেখছি চারিদিকে কাজবাজ হচ্ছে, জানি না জ্যাম হবে কি হবে না। আমরা তো ব্রিজের মুখেই চলে এসেছি। আর এখানে এই যে আসমা বলে যে হোটেলটা আছে বারুইপুরে, এই যে আসমা হোটেলটা এখানেই আছে। ফেমাস করা, একদম ফেমাস নাম করা হোটেল আসমা।
ধরে নিয়ে সোজা আমরা ডান দিকে চলে যাব। আবার যদি বাঁ দিকে আছি ফ্লাইওভার থেকে নেমে, তাহলে বারুইপুর রেলগেটের দিকে আসছে, আর আমরা সোজা ডান দিকে চলে যাব। ডান দিকে গেলে আমরা পাবো জয়নগর, ওই জয়নগর ক্যানিং ওই রাস্তাটা। তারপর সামনে গিয়ে আবারও একটা রাস্তা ভাগ হয়ে গেছে, একটা ক্যানিংয়ের দিকে চলে গেছে, একটা জয়নগরের দিকে চলে গেছে। আমরা ডান দিকের ওই রাস্তাটা নেব, দেখতে থাকুন। আমরা ব্রিজ থেকে নেমে গেলাম। দেখুন এই বাঁদিকে গেলে রেলগেটের দিকে যাচ্ছে, আর ডান দিকে গেলে যাচ্ছে আপনার জয়নগর, কুলতলি, ক্যানিং। ওখান থেকে আবার ভাগ হয়ে যাচ্ছে রাস্তা। মাঠের আগে থেকে একটুখানি ভাগ হয়ে গেছে, যেটা জয়নগরের দিকে গেছে। ওই রাস্তাটাই আমরা নিয়ে নেবো এখন, শাসন ওই হয়ে যেতে হবে। এই রাস্তাটা প্রচুর জ্যাম হয়। এই যে বারুইপুর মহকুমা হসপিটাল, এই রাস্তাটা জ্যামের জন্য একদম সেরা জায়গা, প্রচুর জ্যাম। দেখুন সকাল সকাল আনন্দ করতে করতে যাচ্ছে, কোথাও পুজো বা কোনো অকেশনে যাচ্ছে। এই দেখুন এখানে সামনে আমি বোর্ড দেখতে পাচ্ছি, জয়নগর 24 কিলোমিটার, ক্যানিং 27 কিলোমিটার, লক্ষ্মীকান্তপুর 37 কিলোমিটার, কুলপি 47 কিলোমিটার। আমরা সামনে গিয়েই ডান দিকে নিয়ে নেব। দেখুন ক্যানিং যাচ্ছে সোজা জয়নগর ডান দিকে, আর এখানেও আপনাদের বোর্ড লাগানো আছে, অ্যারো করা আছে, দেখে বুঝতে পারবেন। এই দেখুন সামনেই এই যে জয়নগর এইদিকে, ক্যানিং সোজা, চাম্পাটি সোজা, উত্তর ভাগ সোজা। আমি যাব ডান দিকে এখন জয়নগরের দিকে। এই জায়গাটা প্রচুর জ্যাম হয়, আর এখানে বিশাল বলে একটা বড় মার্কেট আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। ও সামনে এগিয়ে আমাদের এখানে একজন ওয়েট করছে, তার সঙ্গে মিট। এই যে আমাদের রাইডাররা চলে এসছে, আমরা যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে, এদের সঙ্গে মিট হয়ে গেল। এখন আমরা জার্নিটা শুরু করছি এখান থেকেই। আর এখন আছি আমরা বারুইপুর, এটা কীর্তনখোলা শ্মশানের সামনে, এটা শাসনের কাছেই পড়ে। যাই হোক, এখান থেকে আমরা জার্নিটা শুরু করলাম, দেখতে থাকুন। আমরা এখন বহুড়ুতে চলে এসেছি, আর বহুড়ুতে দেখুন এখানে মোয়া চারিদিকে দোকানে, দুই সাইডে মোয়ার দোকান, প্রচুর পরিমাণে এখানে মোয়ার দোকান পাওয়া যায়। এখানে প্রচুর মোয়া পাওয়া যায়, আর দোকান চারিদিকে দোকান, এখানে যেখানেই দেখবেন সেদিকে মোয়ার দোকান, ছোট বড় সব রকমের। অনেক মানুষ আছে জয়নগর, বহুড়ু থেকে, এখান থেকেই মোয়া কিনে নিয়ে যায়। আর এখানকার মোয়া এরা স্পেশালি বানায় এবং টেস্টফুল মোয়া এখানে খুব বিখ্যাত। জয়নগর মানে সারা বিশ্বে বিখ্যাত জয়নগরের মোয়া। আমি আরও হয়তো সামনে গেলে আপনাদেরকে দেখাতে পারবো যে চারিদিকটাতে দোকান থাকবে। এখানে আশেপাশে দোকান আছে, এই দেখুন এই একটা দোকান সামনে, এরকম পরপর দোকান থাকে। এখানে বাঁদিকে আছে, ডান দিকে আছে। দেখুন বাঁদিকে পরপর দোকানগুলো দেখুন, মোয়া দোকান, সব বড় বড় দোকান সাজিয়ে বসে আছে। আর এই সময় এই সিজনেই ওদের বিজনেসটা হয়। দেখুন এখানেও একটা দোকান। এই জয়নগর, বহুড়ু এগুলো মোয়ার জন্য বিখ্যাত, কিন্তু নামটা হয়ে গেছে জয়নগরের মোয়া, কিন্তু বহুড়ুতেও প্রচুর মোয়া পাওয়া যায়, সেটাও আপনাদেরকে। আমরা এখন চলে এসেছি মথুরাপুর রাস্তায়। সামনে গিয়ে বাঁদিকে টার্ন নিয়ে নেব, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মথুরাপুর থেকে সোজা যাবো আমরা রায়দিঘি, আবার মথুরাপুর থেকে একটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে, সেটাও আপনাদেরকে এই যে আমরা বাঁদিকে টার্ন নিয়ে নিলাম, এই রাস্তাটা সোজা আবার ডায়মন্ড হারবার দিকে, আমার পিছনে এই রাস্তাটা ডায়মন্ড হারবার দিকে সোজা চলে যাচ্ছে। মথুরাপুরে এখানে অটো টোটোর জ্যাম, আর সাথে মাঝে মধ্যেই দুটো একটা লরি, বহুত বাজে অবস্থা এখানে। আর এই মথুরাপুরের এটা রেলগেট দেখুন, আর এখানে একটা শিবেরও মন্দির মতো করা আছে, এটা শ্মশান মূলত। বাঁদিকে একটা শ্মশান আছে, মথুরাপুর শ্মশান। আর এই রেলগেট টপকে আমরা এখন সোজা চলে যাব রায়দিঘির দিকে। রায়দিঘিতে নদী আছে, ওখানে মাছের ট্রলার, সব বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়, মাছের ট্রলার আছে। চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, দেখা যাক কতটা দেখাতে পারি। সব নিশ্চয়ই তুলে ধরবো এই ভিডিওতে, আপনারা দেখতে থাকুন।
এখন কাশীনগর বাস স্ট্যান্ডে আছি, মানে কাশীনগরে আছি। আমরা যাচ্ছি রায়দিঘি। আরও কিছু আধা ঘন্টা 45 মিনিট মতো সময় লাগবে আমাদের পৌঁছাতে রায়দিঘি। তো দেখতে থাকুন রাস্তার ভিউ, আর এদিকে চারিদিকে দোকানপাট ছোটোখাটো, বেশ ভালো। গ্রামের মধ্যেও খুব সুন্দর সাজানো গোছানো, এবং রায়দিঘি মানে রায়দিঘিটা ছোটোখাটো একটা শহরের মতো, বাজার ঘাট সমস্ত কিছু একদম রায়দিঘিটা, এবং বেশ ভালো জমজমাট একটা পরিবেশ, জমজমাট একটা জায়গা রায়দিঘি। ওখানে সব রকম পরিষেবাও মানুষ পায়। দেখতে থাকুন কত সুন্দর রাস্তার মধ্যে। আর এখানে এই মেশিন ভ্যান এর দৌরত্ব সবসময় এখানে কমবে না। এখন সব গ্রামের দিকে এই মেশিন ভ্যানগুলোতে মানুষের মানে জনজীবনটা, বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া, প্যাসেঞ্জার, যেহেতু এখানে এই রাস্তাটাতেও দেখতে পাচ্ছি মেশিন ভ্যান এটা ওটা। বাট এখানে কি হয়, এখানে লরি, বাস, অটো সব চলে, তারপরেও এর বাড়াবাড়ি আছে এখানে। এটা সব জায়গাতে, গ্রামের দিকে আরও একটু বেশি থাকে। আর সামনে আমাদের রায়দিঘি যাচ্ছি, কোম্পানি ঠেক এইগুলো সব পড়বে। জানি না কোম্পানি ঠেকের ইতিহাস, আর কোম্পানির ঠেক নাম, জায়গাটার নাম। দেখতে থাকুন কেমন লাগে। গ্রাম্য পরিবেশ, রাস্তা বেশ, এখানে রাস্তাটা অনেক খারাপ ছিল, কিন্তু এত সুন্দর। দেখুন খড়ের চারিদিকে, ধানের খড়গুলো সব রাখা আছে। গ্রামের দিকে কেউ নাড়া বলে, খড় বলে, কেউ বিচালি বলে। দেখুন এখানে মাঠ, দেখুন চারিদিকে চাষবাস সব, এখন ধান উঠে গেছে মানুষের। আর এই পৌষ পার্বণ, মানুষের পিঠে পার্বণ, পিঠে পুলির উৎসব, বড়দিনের উৎসব, একটা যেন আনন্দ আমেজ, মানে মনের মধ্যে যেন একটা আনন্দ ভাব থাকে সব সময় এই ডিসেম্বর আসলেই। আর যেমন আমাদের পুজোর কাছাকাছি মনের মধ্যে একটা ফুর্তি আনন্দ থাকে, পুজো আসছে, তো ডিসেম্বরটাও মানুষের কাছে এরকম একটা অকেশন বলা যায়, যে ঘুরতে যাবে, পিকনিকে করবে, পিঠে পায়েস খাবে, আনন্দ করবে, বিভিন্ন রকম খেলাধুলোর আয়োজন করে, বিভিন্ন ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট। তা মানুষের মনের মধ্যে একটা যেন সবসময় আনন্দ ব্যাপার লেগেই থাকে। তো খুব সুন্দর। আর এখানেও দেখুন গ্রাম্য পরিবেশ, চারিদিকে কলা গাছ, কত রকম গাছ, সুন্দর। আর এখানে মাছেরও কিছু কাজবাজ হয়, আমি হয়তো সামনেই দেখাতে পারবো আপনাদেরকে। মানে যে ট্রলারগুলো রায়দিঘি থেকে মাছ ধরতে যায়, তাদের অনেকের বাড়ি রাস্তার পাশে, তারা মাছগুলো শুকনো করছে, এইসবগুলো দেখানোর একটা ব্যাপার আছে। চেষ্টা করবো দেখাতে, যাই না যদি সামনে পেয়ে যাই। তো আবার এদের ভরা কটল, মরা কটলের এগুলো ব্যাপার থাকে, সেগুলো তো আর সবসময় আমি দেখাতে পারবো না, বা জানি না এখন কোন পরিস্থিতি চলছে। তো সেগুলোর উপরেও নির্ভর করে অনেক সময় রাস্তার পাশে আমরা দেখতে পাই যে মাছ শুকনো হচ্ছে, মাছ সব বিভিন্ন রকম এটা ওটা করছে, মাছ এটা থেকে সরিয়ে ওখানে নিয়ে যাচ্ছে, মানে ওদের গ্রেড বা বিভিন্ন রকম সিস্টেম করে ওদের যে বাইরে পাঠাতে হয় সেগুলো করছে। দেখি রোমান্টিক লাগে যেন। আর তার সঙ্গে ওয়েদার মিলেমিশে একাকার হয়ে গেছে। দেখুন আপনাদের যেটা বলেছিলাম, মাছের বিভিন্ন কাজ হয় এখানে, মাছের সব ট্রলাররা মাছ ধরে আসে, তাদের বাড়ির লোকরা এখানে থাকে। দেখুন এই যে ছোটোখাটো এখানে, এটা দেখে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এখানে মাছের সব তদবির হচ্ছে, মেনটেন হচ্ছে, বিভিন্ন রকম সব চিংড়ি মাছ ছাড়িয়ে দেখছি ধুচ্ছে এখানে এরকম গাড়ি করে, এভাবেই সব মাছ নিয়ে যায়। কোনো ডেপুটেশন দেবে। আর আমরাও রায়দিঘি ঢুকে গেছি। এখানে এবার একটু কোনো একটা ভালো, এখানে মিষ্টির দোকান আছে বেশ কয়েকটা, কিন্তু ভালো একটা মিষ্টির দোকান আছে আমাদের জানাশুনো। যতবারই আসি বোনের বাড়ি, ওখান থেকে মিষ্টি নিই, ভালো মিষ্টি। দেখুন এটাই হচ্ছে রায়দিঘি। আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরটার পিছনেই নদী। আর এখানে ব্রিজ, ওখানে একটা রায়দিঘিতে যে ব্রিজটা আছে, ব্রিজে ওঠার রাস্তায় সামনেই বাঁদিকে গেলেই ব্রিজে উঠে আপনি মইপিট ওইদিকে চলে যাবেন। এই যে ব্রিজের রাস্তাটা, আমরা সোজা যাব, গিয়ে সামনে ডান দিকে একটু মিষ্টি নিয়ে নেব। আমরা এখন রায়দিঘি কলেজের সামনে দিয়ে যাচ্ছি, আর কলেজটা বাঁদিকে আছে, আপনারা দেখুন, দেখতে থাকুন। এইটা হচ্ছে রায়দিঘি কলেজ। এই যে এইটাই হচ্ছে রায়দিঘি কলেজ। দেখুন রায়দিঘি কলেজ। আর আমরা কলেজের সামনে দিয়ে যাচ্ছি। সামনে এখান থেকে আবার পাথর প্রতিমা যাওয়া যায়, বলের বাজার, ছাতুয়া, পাথর প্রতিমা এখান থেকে 42 কিলোমিটার। তো আমরা এই কলেজের সামনে দিয়ে রাস্তা দিয়ে যাবো। দেখুন এখানে কয়েকটা ট্রলারও দাঁড়িয়ে থাকে, রায়দিঘি পাশেই নদী আছে বাঁদিকে।
আর নদীর এখানে সব এখান থেকে সাগরে সব মাছ ধরতে যায় ট্রলার। এখানে কয়েকটা ট্রলার থাকতো আমি জানি, বাট হয়তো এখন আপনাদেরকে দেখাতে পারবো কি পারবো না জানি না। এই ছোট্ট জঙ্গল মতো এর মধ্যে ট্রলারগুলো রাখা থাকতো। এটা খাল আছে একটা, বাট আজকে দেখতে পেলাম না। ওই যে একটা দেখা যাচ্ছে দূর থেকে হালকা হালকা, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। দেখতে থাকুন গ্রামের পরিবেশ। দেখুন খালের মধ্যে কচুরিপানায় ভরে গেছে, ওয়েদার পরিবেশ খুব সুন্দর। গ্রামের দিকে একটা মানসিক জন্য শান্তি, শহরের কোলাহল থেকে একটু দূরে নির্জনভাবে সময় কাটানোর জন্যে হয়েছে। এখানে ধানগুলো সব তুলে বাড়ি নিয়ে যাচ্ছে, আবার নতুন করে ধানের বীজ বপন করেছে, এগুলো তুলে আবার চাষ করবে। পরিস্থিতিটা দেখুন কত সুন্দর। এইদিকেও দেখুন, আর এদিকে বড় খাল, এই খালে সবাই মাছ ফাছ ধরে বা বিভিন্ন চাষের জল এখান থেকেও নেয়। মানে যেটা গরমের সময় যে চাষটা হয় ধানের, এই দেখুন ধানের বীজ ফেলেছে, যেটা থেকে আবার নতুন করে ধান গাছ হবে, হয়ে ওটাকে আবার তুলে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ধান যেভাবে চারা পোতা হয় ওইভাবে পুঁতে পুঁতে আবার চাষ হবে। আর এই যে খেজুর গাছ, এখানে খেজুর রস পাওয়া যায়। দেখা যাক, আমরাও খেজুরের রস এক ভাঁড় নিয়ে আসবো, সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে একদম পিওর খেজুরের রস, খেজুরের গুড় এগুলো পাওয়া যায়। দেখুন পরিবেশ পরিস্থিতিটা দেখুন, গ্রাম একদম এত সুন্দর লাগে না গ্রামের মধ্যে। শহর থেকে মাঝে মধ্যে একটু গ্রামের দিকে আসলে। হ্যালো, নমস্কার, ভালো আছেন তো? আসছি। কেমন আছো তোমরা? ভালো তো? আসছি। এই যে আমরা চলে এসেছি বোনের বাড়ি, এখানে বোনের রিলেটিভ একটা, তাই একটু কথা বলে নিলাম। আর এই সামনেই আমার বোনের বাড়ি ঢুকবো। স্থিতি দেখুন, গ্রাম একদম কত সুন্দর। খড়ের মধ্যে দিয়ে বাইক চল চল চল। দেখুন এখানে এইভাবে সব রাস্তার উপরে খড় ফেলে বোনের বাড়ির এই রাস্তাতে ঢুকে গেলাম। এই যে এইটুকু ইটের রাস্তা, ইটের রাস্তা। ওরে বাপরে, ইটগুলো নরম এদিক ওদিক হয়ে আছে। গেল গেল গেল। ভালো তো? চিনতে পারিনি আমাকে। এই চলে এসেছি বোনের বাড়িতে। এই যে এই দেখুন, এই যে সব বোন, এই যে দেখুন, এই যে ফুলের গাছপালা লাগানো চারিদিকে, এই বোনের বাড়ি। ওকে, টাটা, পরে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা দেখুন, আমি রায়দিঘি চলে এসেছি, রায়দিঘি জেডি ঘাটে চলে এসেছি, যেখান থেকে ট্রলারগুলো ছেড়ে সব সমুদ্রে মাছ ধরতে যায়, বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। দেখুন এখানে ট্রলারগুলো সব কি অবস্থা, দেখুন সব রেডি হচ্ছে, আবার মাছ ধরতে যাবে। দেখুন এখানে এখানে চারিদিকে সারি সারি ট্রলার আর ট্রলার। একটু দেখতে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন এখানে যেদিকে দেখবেন সব দিকে ট্রলার। এখান থেকে এরা বঙ্গোপসাগরে যায় মাছ ধরতে। দেখুন এখানে বরফের চাংগুলো দেখতে পাচ্ছেন, বরফের চাইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব যাবে। এই যে বরফগুলো, এগুলো এক্ষুনি ট্রলারের মধ্যে লোড হবে। দেখুন এখানে চারিদিকে ট্রলার। দেখুন এখানে এই ট্রলারগুলো সব বরফ লোড হয়ে চলে যাবে মাছ ধরতে। 10 দিন 12 দিন 15 দিন 1 মাসের জন্য চলে যাবে, এটাই ওনাদের জীবন জীবিকা। আর এখানে একটা ট্যুরিস্ট লঞ্চও আছে রায়দিঘিতে, দেখুন। আর এই ট্রলারে জীবন মানে সাংঘাতিক রিস্কের জীবন। মানুষ রিস্ক নিয়ে মাছ ধরতে যায় বঙ্গোপসাগরে। ঢেউ, বর্ষা, ঝড় সব কিছুর মধ্যে উপেক্ষা করে জীবন জীবিকার জন্য যেতে হয় মানুষের। পরিস্থিতি যেমনই হোক, পেটের জন্য যেতে হবে। এখন দেখুন সব জালের কাজ করছে, এই জালগুলো দিয়েই মূলত মাছ ধরা হয়। এগুলো ওনারা সব রেডি করছে। এক একটা ট্রলারের মাথা দেখুন কত উঁচু হয় ঢেউয়ের সঙ্গে মোকাবিলা করার জন্যে। দেখছেন একটা ট্রলারের মাথাগুলো কত উঁচু হয়।
দেখুন চারিদিকে মাছ বাজারে, চারিদিকে মাছের দেখুন, দেখুন এগুলো সব, এটা সীতাপাটি মাছ, এগুলো সব গাগরা মাছ, গাগরা ট্যাংরা বলা হয়। দোকান খোলা আছে বলতে দাদা ওইটা। আর এখানে যা খাওয়া বাজার মাছ দোকানে ভিড় খুব, আর খাওয়া এখানে দেখুন শঙ্কর মাছ কেটে রেখে দিয়েছে, শঙ্কর মাছ। এদিকেও মাছের দোকান লাইন দিয়ে দু সাইডে, আর এদিকে আশেপাশে গুলো ট্রলার গুলো দেখুন, এই ট্রলার গুলোই যায় মাছ ধরতে সমুদ্রে, বঙ্গোপসাগরে। মোয়া বানানো হচ্ছে জয়নগর বহুরু, পাশাপাশি এখানে দেখুন একটা জাম্বু মোয়া বানানো হচ্ছে, এটা একটা 500 গ্রাম ওজন হবে। আর এখানে এটা কনকচুর খই দেখতে পাচ্ছেন, এখানে এটা কারখানা, এখানে তৈরি হচ্ছে। আমি দোকানটাকে পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন এই যে মোয়াগুলো সব বানিয়ে রেখেছে, এগুলো দেখুন মোয়াগুলো বানিয়ে রেখেছে, এখানে প্যাকেজিং হচ্ছে। আমি আরও আপনাদেরকে আরও দেখাচ্ছি। দাদা একটু ভালোভাবে দেখাই। এই যে দেখুন, এই যে জাম্বু মোয়া হচ্ছে, একটা 500 গ্রাম 600 গ্রাম ওজন হবে, ইনি বানাচ্ছে। এটা হচ্ছে জয়নগর বহুরু। আপনার নামটা? কচি দাস। আপনি কত বছর ধরে এই মোয়া বানান? 30 বছর ধরে উনি এটা মোয়া বানায় এখানে দেখুন। ওটা আমি দোকানটা দেখাচ্ছি, আর দোকানের নামটাও আপনাদেরকে পরে। এই দেখুন জাম্বু কীভাবে বানানো হয় কনকচুর খইয়ের। এই দেখুন এইভাবে দলা পাকিয়ে নিচ্ছে, নিয়ে এর মধ্যে সব মশলা দেওয়া আছে, আরও উপরে কাজু কিশমিশ পেস্তা সব দেবে। তো জাম্বুটা বানিয়ে নিয়েছে, তারপরে দেখুন কিভাবে মোয়াটাকে রেডি করা হচ্ছে। কি ক্ষীর দিয়েছেন? ওটা খোয়া ক্ষীর দিয়েছে। এবার দেখুন কাজু দিচ্ছে, এবারে দেখুন, এবারে কিশমিশ দিচ্ছে, এভাবে আস্তে আস্তে রেডি হচ্ছে। দেখুন সোনার বাংলা সুইটস বহুরু জয়নগর, এখানে দেখুন কাস্টমারের ভিড় লেগেছে এখানে দোকানের মধ্যে। দেখুন এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম, এগুলো নাড়ু আছে একটু, এটা মিষ্টি। এটা দেখুন এখানে পাটালি সব রাখা আছে ভিতরে। এখানে হচ্ছে পাটালি সব বড় বড়। হাম মিষ্টি সব সময় পাওয়া যায়, কিন্তু এর তো আপনি 2 মাস আর একটা মাস চলবে আনন্দ না তাহলে যখন 15 টাকা সব এই চার সঙ্গে আপনি দেখুন এখানে সবাই কাস্টমাররা দাঁড়িয়ে আছে, ম্যাডামরা দাঁড়িয়ে আছে সব মোয়া কেনার জন্য। দেখুন